জানি না আমার এই কথা কেউ শুনলে হয়তো আমাকেও গালি দিতে পারে যে আপনি আল্লাহবাসীর বিরোধিতা করছেন। আমি বলে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু তার এই কথাটা হচ্ছে রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি। কিভাবে? তার বাস্তব উদাহরণ দিতে চাচ্ছিলাম গাজাকে দিয়ে। এই 2 বছরের অধিক সময়ে আমি হাজার হাজার ফিলিস্তিনের সাথে সশরীরে সাক্ষাৎ করেছি। অসংখ্য ফিলিস্তিনের বাড়িতে আমি নিজে সশরীরে গেছি। তো পুরুষ মানুষের মাঝে একজন পুরুষ মানুষ পাইনি যার দিকে তাকালেই আমার মনটা বলে উঠবে যে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এরকম একজন পুরুষ মানুষ পাইনি যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নাতে ভরপুর। মানে সুন্নাতে ভরপুর মানে চুলটা একই একই রকম করে কাটা, হয় ছোট না হয় বড়, না হয় সুন্নাতি চুল বড়। আল্লাহ রাসূল সাল্লামের মতো দেখতে মানে মুখে দাড়ি আছে, ক্লিন শেভ করেনি বা কেচি দিয়ে কাটেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে মানে ঢিলা ঢালা পোশাক পরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে মনে হয় মানে তার কাপড়টা টাকনের উপরে আছে। তো প্রায় দীর্ঘ 2 বছরের অধিক সময় কোনো একজন পুরুষ মানুষ আমি এইরকম পাইনি। ইন্না লিল্লাহ। যদি আপনার বিশ্বাস না হয় তো অসংখ্য ভিডিও আছে আল ইতিসাম টিভিতে আমার ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণের, দেখলেই দেখতে পাবেন। মহিলাদের মাঝে 2-1 মহিলা পেয়েছে, হাতে গোনা যে পরহেজগার, হাতে গোনা 2-1। আর একটা উদাহরণ দিই, আরো ভালোভাবে বুঝবেন। আব্বুকে একবার নিয়ে গিয়েছিলাম মিশরে। তো অসংখ্য ফিলিস্তিনিদেরকে জমা করা হয়েছিল। আব্বু তাদের হাতে টাকা আর কিছু জিনিস তুলে দিচ্ছিলেন। তো টাকার প্যাকেটটা যখন তুলে দেয় তখন বাম হাত আগিয়ে দেয়। আব্বু তো আলেম মানুষ, বড় মানুষ, তার কাছে খারাপ লাগে, বারবার বলছে না। যখন বাম হাত আগিয়ে দেয় তখন সরিয়ে বলে তোমার ডান হাতটা তো, ডান হাতে না, তখন ডান হাতে দেয়। সবাই যখন এভাবে বাম হাত দিয়ে নিচ্ছে তখন আব্বু দাঁড়িয়ে কিছুক্ষণ দেওয়া অফ করে দাঁড়িয়ে আগে ডান হাতের ফজিলতের উপর কিছুক্ষণ বললেন। বলার পর আবার দিতে শুরু করলেন, আবার মানুষ বাম হাতে গিয়ে দেয়। মানে আপনি কি বুঝলেন এই কথায়? মানে বাম হাতের ওপর কি হয়েছে? অভ্যস্ত হয়ে গেছে, এত অভ্যস্ত যে এখনো বলার পরেও ডান হাত কাজে লাগাতে পারছে না, এত অভ্যস্ত বাম হাত। বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে মানুষের কাছ থেকে জিনিস নেয়। তার মানে কি আল্লাহ রাসূলের সুন্নাত সম্পর্কে সে অবগত নয়? সে কি জানে না ডান হাতে নিতে হয়? যে হাদিসটার ওপর আপনি আমল করছেন, যে ডান হাতে খাচ্ছেন, যে হাদিসটা আব্বু তাদের সামনে বলল, তো যাদের সামনে বলা হলো ওই আরবেরা ওই হাদিসের অর্থ আমার চাইতে আব্বুর চাইতে বেশি ভালো বুঝে। আপনার ওই হাদিস মুখস্থ নাই, খালি অর্থটা জানেন যে ডান হাতে নিতে হয়, খেতে হয়, ওর ওই হাদিসটা মুখস্থ আছে। আর একটা দৃশ্য, যখন একদম কঠিন পরিস্থিতি, গাজার ভিতরে সশরীরে ত্রাণ ঢোকা বন্ধ হয়ে গেছে, মানে ট্রাক ঢোকা বন্ধ হয়ে গেছে, কোনো রাস্তা দিয়ে কোনো বর্ডার দিয়ে আর ত্রাণ ঢোকে না, তখন আমরা সরাসরি টাকা পাঠাই। টাকা পাঠাতে গিয়ে আমরা যখন টাকা পাঠাচ্ছি তখন কখনো কখনো $100 মানে শতকরা 30% পর্যন্ত যার মাধ্যম দিয়ে টাকা পাঠাচ্ছি তাকে দিতে হয়েছে। শতকরা 30% মানে $100 $30 তাকে দিতে হচ্ছে। মানে $1000 যদি আমি গাজার ভিতরে পাঠাতে চাই তাহলে $700 যাবে আর $300 ওই খাবে। তো যেই এই $300 খাচ্ছে এ কিন্তু কোনো ইহুদি নয়, কোনো ইসরায়েলি নয়, কোনো খ্রিস্টান নয়, এ শুধু মুসলমান নয়, এ হচ্ছে অত্র অঞ্চলের গাজার মুসলমান, যে আর একজন ভাইয়ের রক্ত চুষে যাচ্ছে। তো রব্বুল আলামিনকে তারা কি ডাকছে না? রব্বুল আলামিনকে তারা কি আল্লাহ হিসেবে বিশ্বাস করে না? তাদের ঈমান তো আমাদের চাইতে বেশি শক্তিশালী। কিন্তু ঈমান শক্তিশালী হয়ে কি হবে যদি আমল না থাকে? কথা মনে হয় আপনি বুঝতে পারেননি। একটা হলো রব্বুল আলামিনকে আল্লাহ বলে মানা, আর একটা হলো আল্লাহ বলে মানার পরে স্বীকার করা। একটা হচ্ছে রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করা যে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আর একটা হচ্ছে ওটাকে বাস্তব জীবনে প্রতিফলিত করা
যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকালে মনে হবে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছ। যখন মানুষকে দেখতেও এরকম মনে হবে, দেখলে মনে হবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, দেখলে মনে হবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন এরকম হবে আর রব্বুল আলামিনকে ডাকবে, তখন রব্বুল আলামিন ওই মানুষের ডাকে সাড়া দিবেন। মানে এখন মানুষ সবাই একজন আরেকজনকে গালি দিচ্ছে। জানি না আমার এই কথা কেউ শুনলে হয়তো আমাকেও গালি দিতে পারে যে আপনি গাজাবাসীর বিরোধিতা করছেন। আমি আব্দুর রহিম আব্দুর রাজ্জাক গাজাবাসীর বিরোধিতা করিনি, বরং আমি যেই জায়গায় গেছি সেই জায়গায় গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কেন তোমরা নির্যাতিত, কেন তোমরা মাজলুম। সব জায়গায় গিয়ে আমি তাওহীদের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী। কিন্তু সমস্যাটা কোথায়? ওরা রব্বুল আলামিনকে আল্লাহ বলে মানছে, কিন্তু তার বাস্তবতা তাদের জীবনে নাই। এইদিকে চোখ রেখে কথাটা শুনেন। বাস্তব জীবনের কথা বলছে, আপনার ভাইয়ের বাস্তব জীবনের কথা বলছে। যখন মানুষ আল্লাহর কাছে ফিরে এসে তাকে ভালোবেসে তাকে ডাকবে, তখন রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবে। আর আপনি রব্বুল আলামিনকে ডাকছেন, আপনি এই জায়গায় এখনই বললেন যে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, বলা আপনার আধা ঘন্টা হয়নি, এখনই বললেন আল্লাহ রাসূলের জন্য আমার জীবন উৎসর্গ হোক, বলা 5 মিনিট হয়নি, বলেই আপনি সেলুনকে ক্লিন সেভ করলেন। আপনি মসজিদে ঢুকলেন আল্লাহর ইবাদতের জন্য, ঢোকার সময় টাকনোর উপর কাপড়টা জড়িয়ে নিলেন, বের হয়ে কাপড়টা আপনি টাকনোর নিচে নামিয়ে দিলেন। মানে এটা কি রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা? এটা তো ভালোবাসা নয়। এটা হচ্ছে এরকম একটা দৃশ্য যে আপনি আমাকে এসে বললেন আব্দুর রহিম ভাই আপনাকে খুব ভালোবাসি বলে ওই পিছন দিক দিয়ে ঘুরে আসে, পিছন থেকে আমার বুকের উপর চাকু মেরে দিলেন। মানে আপনার কথাটা, আপনার ভালোবাসাটা আল্লাহর জন্য, আপনার ভালোবাসাটা আল্লাহ রাসূলের জন্য, যে আপনি মুখের উপর এসে বলছেন আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে আল্লাহ রাসূলের উপর গলার উপর ছুরি চালিয়ে দিলেন। তো সাহায্য কোথায় থেকে আসবে? সাহায্য নেওয়ার তো যোগ্য হতে হবে। যোগ্য হলে রব্বুল আলামিনের সাহায্য আসবে। তার অসংখ্য প্রমাণ আছে। অসংখ্য প্রমাণ মানে বদরের যুদ্ধে যান, বদরের যুদ্ধে 300 জন সাহাবী আর কাফেররা 1000। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 700 আর কাফেররা 3000। খন্দকের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরামগণ মদিনা থেকে বের হওয়ারই সাহস করেননি যুদ্ধের জন্য বাইরে। পুরো আরবের কাফের আর মুশরিকেরা মদিনাকে ঘেরাও করে রেখেছে, প্রায় 10,000 কাফের সৈন্য, সশস্ত্র বাহিনী। শুধু তাই নয়, মদিনার ভিতরেও শত শত ইহুদি গাদ্দার অবস্থান করছে। এই সবগুলিতে তো সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে। মুতার যুদ্ধে আসেন, মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত নাই। সাহাবায়ে কেরামগণ 2 থেকে 3,000 সাহাবী যুদ্ধের জন্য বের হয়েছেন। যাদের সাথে যুদ্ধের মাঠে অবতীর্ণ হচ্ছেন তারা তৎকালীন সময়ের পারাশক্তি রোমান সৈন্যবাহিনী। তাদের সৈন্য সংখ্যা হচ্ছে 2 লক্ষ, আর সাহাবায়ে কেরামগণ কত? 2 থেকে 3,000। 2 লক্ষ সৈন্য যদি 2 থেকে 3,000 মানুষের উপর দিয়ে দৌড়ে পার হয়, তো কিছুক্ষণ পরে এই 2-3,000 মানুষকে খুঁজে পাওয়া যাবে না। তো তারা কি দিয়ে বিজয় অর্জন করলো, কি দিয়ে জয় অর্জন করলো দেখবেন। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন কোরআনুল কারীমের, যে রব্বুল আলামিন কিভাবে সহযোগিতা করেন। মাত্র 300 জন সাহাবী, দুর্বল সাহাবী, অস্ত্র নাই, যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে তারা 1003 গুণ বেশি সশস্ত্র। তাদের সাথে আছে ঘোড়া আছে, উট আছে, যুদ্ধ করার সরঞ্জাম আদি আছে, সব কিছু আছে। সাহাবায়ে কেরামগণের সাথে কি আছে? শুধুমাত্র ঈমান আছে, রব্বুল আলামিনের উপরে বিশ্বাস আছে। আর তারা জানেন যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। তো রব্বুল আলামিনকে ডাকছেন যুদ্ধের মাঠে যে আল্লাহ আপনি যদি সহযোগিতা না করেন তো আজকে আমাদের এখান থেকে বেঁচে ফেরার কোনো পথ নাই। তো রব্বুল আলামিন ওই বদরের যুদ্ধে আয়াত অবতীর্ণ করলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবকে ডাকছিলে, আল্লাহকে নয়,
আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা আলাদা জিনিস, আর আল্লাহকে রব বলে স্বীকার করা আলাদা জিনিস। রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই কথা বললেন না যে তোমরা যখন তোমার আল্লাহকে ডাকছিলে, না, তোমরা যখন তোমার রবকে ডাকছিলে, মানে তোমরা মনে করো যে তোমার পায়ের যে স্যান্ডেলটা পড়ে আছো এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তুমি যতটুকু খেয়েছো এই খাবারটুকু কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তুমি যে এখনো জীবিত আছো, কাফেররা তোমাকে করেনি, এই জীবিত তোমাকে কে রেখেছে? আল্লাহ রেখেছে। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমার রবকে আহ্বান করছিলে এরকম বিপদে করে, ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম, তখন তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া প্রদান করেছি। শুধু সাড়া প্রদান করিনি, তোমাদের ডাকে সাড়া প্রদান করে আমি 1000 ফেরেশতাকে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো ওই জায়গায় কি সাহাবীরা যুদ্ধ করে জয় অর্জন করে নিয়ে এসেছে? সাহাবীরা যুদ্ধ করে জয় অর্জন করে নিয়ে আসেনি, রব্বুল আলামিনের ফেরেশতারা যুদ্ধ করে জয় অর্জন করেছে। যুদ্ধে যদি জয় অর্জন করতেই হয়, যদি আপনি বিজয়ী হতে চান, তো আপনাকে ওই রকম হতে হবে যেরকম আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ ছিলেন। আপনাকে ওই রকম হতে হবে যে আপনি রব্বুল আলামিনকে রব বলে আহ্বান করবেন, আর রব্বুল আলামিনের সামনে রব্বুল আলামিনকে বলতে পারবেন, রব্বুল আলামিন দেখো আমি তোমার রাসূলের মতো দেখতে। তখন রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া প্রদান করবেন, সাহায্য করবেন, এবং প্রত্যেকটা যুদ্ধে রব্বুল আলামিনের সহযোগিতায় মুসলমানরা জয় অর্জন করেছে। তো যেটা বলছিলাম যে বাস্তব জীবনে আগামীকালকে যদি গাজার আর ফিলিস্তিনের সব মানুষ আল্লাহর রাসূলের সুন্নাতে ফিরে আসতো, সব মানুষ যদি এই দ্বীনে ফিরে আসতো, সব মানুষ যদি আল্লাহর রাসূলের অনুসরণ করতে শুরু করতো, তো আজকে যদি শুরু করে, তো পরের দিন রব্বুল আলামিন ওই গাজার মানুষকে, গাজাদেরকে, ফিলিস্তিনের জনদেরকে শুধু এর উপরে নয় পুরো আমেরিকার উপর বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই কথা তো আল্লাহর রাসূল নিজে বলছেন। এই কথা তো রব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমেও বলেছেন। আল্লাহ রাসূল কি বলছেন একদম স্পষ্ট হাদিস আপনাদেরকে একটা দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানখানা। এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য সেফ হাউস, যেখানে মুসলমান প্রবেশ করলে তাকে আঘাত করতে পারবে না, যেখানে মুসলমান প্রবেশ করলে তাকে আঘাত করতে পারবে না। এই কথা কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। ফামান দাখালা ফিহি ফাহুয়া আমিন, যেই ব্যক্তি এই কুরআনুল কারীমে প্রবেশ করলো, এই কুরআনুল কারীমকে দিয়ে রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলো, ফাহুয়া আমিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হলো। সুবহানাল্লাহ। তো এই নিরাপত্তা নেওয়ার তো যোগ্য হতে হবে আপনাকে। তো আগামীকালকে যদি গাজার মানুষেরা এই নিরাপত্তা নেওয়ার যোগ্য হয়, তার করে, এখন তো তাদের কাছে রকেট লঞ্চার আছে, এখন তো তাদের কাছে মোটামুটি, এটাও যদি না থাকে, কিছুই যদি না থাকে, শুধু যদি তাদের জায়তুনের গাছের ডাল নিয়ে তারা নামে, আর জায়তুনের গাছের ডাল দিয়ে তীর আর ধনুক বানায়, ওইগুলি নিয়ে যদি ড্রোনের সাথে যুদ্ধ করে, তবুও তারা জয় অর্জন করবে। সন্দেহ হচ্ছে? সন্দেহ হলে তাহলে আপনি মুসা আলাইহিস সালামের ঘটনায় ফিরে যান। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে জয় অর্জন করেনি? সন্দেহ হলে আপনি আরো অসংখ্য ঘটনা আছে আপনার সামনে। বিজয়ী হওয়ার জন্য শক্তির প্রয়োজন হয়, প্রয়োজন হয় না। বিজয়ী হওয়ার জন্য আল্লাহর রাসূলের আপনি কতটুকু অনুসারী তার উপর নির্ভর করে যে আপনি বিজয়ী হবেন না হবেন। এটা হচ্ছে মুসলমানদের সাথে ধোঁকাবাজি, যা আমাদের নাই, সামরিক দিক থেকে আমরা দুর্বল, এটা হচ্ছে মুসলমানদের সাথে ধোঁকাবাজি। একজন আর একজনের সহযোগিতা করছে না, এটা হলো ধোঁকাবাজি। সবার আগে কি হতে হবে? আমাকে আপনাকে শিক্ষিত মুসলমান হতে হবে, শয়তানের এই ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। যেই দিন বের হয়ে আসতে পারবেন, সেই দিন রব্বুল আলামিনের সাহায্য আপনার উপর চলে আসবে। যেমন আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে, সব মানুষ ভালো হয়ে যায়, পরহেজগার হয়ে যায়,
তো এখন বাংলাদেশ যতগুলি সমস্যার সম্মুখীন আছে সব সমস্যাকে পরের দিন রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। আর এখন উপস্থিত বাংলাদেশে যতগুলি পরহেজগার মানুষ আছে আপনার মতো আর কিছু পরহেজগার বান্দার মতো যাদের মুখে দাঁড়িয়ে আছে রব্বুল আলামিনের ইবাদত করে, এরাও যদি আগামীকাল বলে আগামীকালকে থেকে আর রব্বুল আলামিনের ইবাদত করব না, যে ওদের মতো করে ক্লিন সেফ হয়ে যায়, কাপড়গুলি টাকনোর নিচে নামিয়ে দেয় আর খালি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ করবে কিন্তু কোনো আমল নাই, তো পরের দিনই এই বাংলাদেশ রূপান্তরিত হয়ে যাবে। এখনো বাংলাদেশ টিকে আছে আজও কিছু আবেদ যারা রব্বুল আলামিনের ইবাদত করে এবং সঠিক পন্থায় ইবাদত করে বলে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে রব্বুল আলামিনের দ্বীনে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।